পৃথিবীর মানুষের কাজ নাই ভাই বর্তমানে। এটা জাজির কবুতর আর কি, কাতারা জাজির উপরে, আর বাংলাদেশের জালালি কবুতর বলে। অনেক প্রবাসী ভাইয়েরা এখন বর্তমানে আমার ভিডিও দেখে অনেকে আমাকে ফোন করেন যে ভাই একটা কাজ দেন, একটা কাজ দেন। এখন কাতারের পরিস্থিতি খুবই খারাপ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের প্রবাসে কাতারে কিভাবে কবুতর লালন পালন করা হয় এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসছি। এই দেখেন আমাদের যে কবুতরগুলো আছে, এই যে কবুতর, দেশি জাতের কবুতর, সবই আমরা অবৈধভাবে লালন পালন করি। আমাদের দেশের মধ্যে যারাই লালন পালন করে কবুতর হচ্ছে গিয়ে অন্য সিস্টেমে পালে। তো আমাদের এই দেশে যেহেতু সিস্টেমটা ভিন্ন, এই যে দেখেন আপনার দেরাম লাগাই দিচ্ছি, এই দেরামের মাঝে ঘাস দিয়ে দিছি, বাসা বানাই দিছি দেরাম দিয়ে। তো দেরামের মাঝে ওরা বাচ্চা কাচ্চা করে, ডিম পারে। আসলে আমার এই জায়গার মধ্যে কবুতর আছে 600 থেকে 700 কবুতর আছে জায়গার মাঝে। দেখেন আমাদের কবুতর গুলা, এই যে একটা কবুতর ধরছে দেখেন, এটা জাজির কবুতর আর কি, কাতারা জাজির উপরে, আর বাংলাদেশের জালালি কবুতর বলে। কবুতরের চাইজ দেখেন, একটা কবুতর 250 গ্রামের উপরে হবে কবুতরটা। কবুতরটা অনেক সুন্দর, আর এগুলা 12 মাসই বাচ্চা দেয়। আমরা কিভাবে বাসা বানাই দিই, বাসার মাঝে দেখেন কিভাবে ডিমটা পারছে। এই দেখেন কত বড় বড় বাচ্চা হয়ে গেছে। বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এই দেখেন বাচ্চাগুলো, আমরা বাচ্চাগুলো কি করি, বাচ্চাগুলো যেহেতু একটু বড় হয়ে যায়, উঠতে শিখে, ওদেরকে আমরা আলাদা করে অন্য একটা রুমে নিয়ে যাই। এই দেখেন এই যে একটা ড্রাম, দেখেন 2টা ডিম পারছে, কত সুন্দর ডিম। তো এই জায়গার মধ্যে আমাদের 7 থেকে 800 কবুতর আছে। প্রতি মাসে আমরা নিম্নত 2 থেকে 300 বাচ্চা আসে, ম্যাক্সিমাম বাচ্চা আসে। আর এখন বর্তমানে যেহেতু একটু গরম, কাতারের মাঝে বর্তমানে অনেক গরম পড়ছে, গরমের কারণে বাচ্চা একটু খুবই কম আসে। 300 দেরামের মতন আছে। আমরা 300 দেরাম লাগাইছি, যে বাকেট বালতি বলি আমরা, এই বালতি লাগাই দিছি। আর কবুতর বসার জন্য এই দেখেন যে রড দিয়ে আমরা এইভাবে বানাই দিচ্ছি, কত সুন্দর একটা জায়গা। যে প্রজেক্টে আমি কাজ করি, এই প্রজেক্টে আমার নিজের মনে করি আমি কাজ করি। আমি ভাবি যে আমার মালিকে আমারা রাখছে, আমারা বিশ্বাস করছে, এই কারণে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি ভালো কিছু করার, মালিককে ভালো কিছু দেখানোর। আপনারা যারা এই প্রবাসে আছেন, মালিকে যেটা দেয় কাজটা একটু ভালো করে করবেন। তো ভালো করে কাজ করলে কফিলে অনেক ভালো পায়, মালিকে অনেক ভালো পায়। তো দেখেন আমার প্রজেক্টের মাঝে প্রায় 3000 কবুতর হবে আছে। মুরগি ছিল অনেকগুলা, মুরগি অলরেডি সেল হয়ে গেছে সবগুলা, রাতা ছিল সব। আর আজ তো আপনারা জানেন যে 5 থেকে 7,000 আশ আছে আমার প্রজেক্টে। তো আলহামদুলিল্লাহ আমার মালিকে আমার অনেক ভালোবাসে, ভালোবাসার প্রতিদান আমিও আলহামদুলিল্লাহ চেষ্টা করে দেওয়ার। যেহেতু আমি এই জায়গায় কাজ করি, আমি সারা জীবন প্রবাসে থাকবো না, কিন্তু আমার কফিলে একসময় মনে করবো, আমি দেশে গেলে পরও মনে করবো যে না, ও ছিল। আর আমার কফিল বেশি একটা আশা নয় যে আমি যে কবুতর বিক্রি করি, তারপরে হাঁস বিক্রি করি, মুরগ বিক্রি করি, এইগুলা আমি নিজে বিক্রি করি। কবুতরের খানা আমরা 2 টাইম খানা দেই, গম দেই, গমগুলা মেশিনের সাথে বাইঙ্গা, আর কিছু ফিড দেই আমরা। এই যে আমাদের খানা দিয়ে তুইছি, মেশিনের সাথে গমগুলা বাইঙ্গা দিছি, এগুলা আছে। আর যে ডিমের জন্য যে ফিডটা দিই আমরা, এই ফিড অলরেডি সবগুলা খাইয়া শেষ করে লেছি। যে ফিড গুলা বেশি খায়, আর এই যে গমগুলা একটু কম খায়। তো আমরা দেখেন এই যে এখন খানা দিয়ে রাখছি, আমরা খানা 2 টাইম খানা দেই। এখন বর্তমানে 40 থেকে 45 50-এর তাপমাত্রার কাছাকাছি হয়। এই কারণে আমরা কি করছি, একটু পানি দিয়ে রাখছি। পানি দিয়ে রাখার কারণটা হচ্ছে যে এটাই, যে আমাদের যেহেতু অনেক বেশি গরম পড়ে, যেহেতু এরা একটু পানি মেলায় বসতে পারে, একটু গোসল দিতে পারে, এই কারণে আমরা একটু পানি দিয়ে রাখছি। আর অলরেডি এমনি খাওয়ার পানি তো আপনার, খাওয়ার পানি তো অলরেডি সবসময় থাকে। তো আলহামদুলিল্লাহ এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই আমার প্রজেক্টে, আলহামদুলিল্লাহ। যেহেতু আমার কপিলে আমাকে অনেক বিশ্বাস করছে, আর আমিও বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি। আর আমি সবসময় ঘরগুলারে পরিষ্কার করে রাখি, আর এগুলা সুন্দর করে চর্চা করি। আর যারা এই প্রবাসে আছেন, প্রবাসে কাতারে আছেন, অনেক বেশি আছেন, যারা বাহিরে আছেন কপিলের আন্ডারে কাজ করেন এরকম প্রজেক্টে, আশ মুরুখ কবুতরের, আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো কিছু কপিলদের দেখানোর জন্য। আসলে ভাই প্রবাসে এমন না যে কপিলে বললে আমি করবো, যে অন্যর কাজ আমি এটার জন্য পারি আমি করি না। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ যে কপিলকে একটু ভালো কিছু দেওয়ার জন্য, যেন কপিলে না বলতে পারে, মালিকে যেন না বলতে পারে যে আমি তোকে বলছি না, এলে যে এই খামটা খরচ নাই, এই খামটা করলি না কেন। চেষ্টা করবে যে সবসময় যে ভালো কিছু কপিল দেওয়ার জন্য। তো আপনারা যারাই আমার ভিডিওটা নিয়মিত দেখেন, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি প্রবাস থেকে, আমার ছোট্ট একটা চ্যানেল, আপনারা জানেন। তো ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে। আর যারাই প্রবাসী ভাই বোন দেশ বিদেশ থেকে যারাই দেখেন, আমাকে
অবশ্যই অনেক ভালোবাসা দিয়েছেন, আরো ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দিব। আর আপনারা যারাই প্রবাসে আসতে চান, আপনারা অনেকেই মনে করতেছেন যে আমরা প্রবাসে আসলে কোন বিষয়ে আসবো, কোন বিষয়ে না আসবো। তো আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বছর ধরে বিদেশে আছি। আমার যে ব্যক্তিগত বিষয় থেকে ধরে ধরি যে মালিকানা বিষয় আসলেই অনেক বেটার। এখন পরিস্থিতি সব দেশেরই খারাপ, দুবাই, সৌদি, কাতার, বাহারান, জর্দান, লেবানন সব দেশের পরিস্থিতি অনেক খারাপ। অনেক প্রবাসীর ভাইয়েরা এখন বর্তমানে আমার ভিডিও দেখে অনেকে আমাকে ফোন করেন যে ভাই একটা কাজ দেন, একটা কাজ দেন। এখন কাতারের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা নতুন করে যারা এই বিষয়ে আসতে চান, 3 লক্ষ 4 লক্ষ টাকা বাইঙ্গা প্রবাসে আসতে চান, আসেন। আপনাদেরকে আমি না করবো না যে প্রবাসে আসবেন না, প্রবাসে আসেন। প্রবাসে আসে এখন নিজের একটা অবস্থান তৈরি করেন। আমি কাতার আছি, আমি কাতারের পরিবেশটা অনেক জানি, অনেক কিছু বুঝি। আমার সাথে অনেক মানুষের যোগাযোগ হয়। পৃথিবীর মানুষের কাজ নাই ভাই বর্তমানে। পৃথিবীর অবস্থান এখন খুবই খারাপ কাতারের। যেহেতু আমি মালিকানা বিষয়ে আছি, আমার কাছে অনেকেই ফোন দেয়। আমার অনেক ইউটিউব চ্যানেল দেখো, আমার দর্শকেরা ওরা ফেসবুক থেকে নাম্বার কানেক্টিং করে আমাকে ফোন দেয়, ভাই আমাদেরকে একটা কাজ দেন। আমি চেষ্টা করি যেহেতু আমি কাজ পাই আমি কাজ দেওয়ার। আর এখন কাতারের পরিস্থিতি খুবই খারাপ। এক কথা বলতে হবে কি, যারা মালিকানা আছে এরা মনে করি যে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমিও অনেক ভালো আছি। আপনারা যারাই বিদেশে আসতে চান, 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ মিটাও যাইতে চান, তো যান, আপনাদেরকে আমি না করবো না। কিন্তু তারপরেও একটা কথা বলি লাস্টে, যে আপনারা দেশের মাঝে একটা কিছু করেন। দেশে একটা কিছু করতে গেলে অনেক কষ্ট আমরা জানি, কিন্তু তারপরেও যারা কষ্ট শেষে, দিন শেষে, রাত শেষে যারাই করে, তা ওরাই সাকসেসফুল হয়, ওরাই ভালো আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেল প্রবাসী খামার বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এই জায়গা থেকে বিদায় নিলাম। আমি রিপন আহমেদ রিপন।